গুড আফটারনুন। আমরা তাবো ঘুরে তাবো মনেস্ট্রি দেখলাম, তাবো কেভ দেখলাম। এখন আমরা তাবো থেকে বেরাচ্ছি টুয়ার্ডস কাজার দিকে। তো আমরা ঠিক করেছি কাজা আজকে যাব না, যদি পারি পিন ভ্যালি যাব, আর পিন ভ্যালি না যেতে পারলে কোথাও আমরা ক্যাম্পিং করব। আজকে আমাদের ক্যাম্পিং করার খুব ইচ্ছে আছে, সে মতো প্রিপারেশান নিয়ে যাচ্ছি। আমরা কাঁচা শাকসবজি বা কাঁচা ডিম এগুলো কিনে নিয়েছি। তো দেখি স্পিতি নদীর ধারে কোথাও ক্যাম্পিং করব আমরা আজকে। ছোট্ট একটা নদী পেরাচ্ছি। আমরা কিন্তু এখন অনেকটা নিচে নামছি, বুঝলে, নামছি। ওই অলরেডি কত ছোট ছোট গ্রাম পেরিয়ে চলে যাচ্ছি। আগে পোহ বলে একটা জায়গা আসবে, POH। ও আগে পু পেয়েছিলাম আমরা, হ্যাঁ, POH। এটা POH। ওই জন্য যেখানে গ্রামগুলো আসছে ওখানে সবুজের ছোঁয়া আছে, আর পেরিয়ে যাওয়ার পরে আবার এরকম ঝুড়ো আর নাড়া পাহাড়, আর বাইরে প্রচন্ড জোরে হাওয়া চলছে। আরে বাবা, নদী বইছে দেখো কি প্রচন্ড জোরে। নদী বেড়ে প্রায় নেমে গেছি আমরা। উপরে নাড়া পাহাড় ঝুলছে, স্পিতি রিভার তার প্রবল বেগে উপস্থিতি জানান দিচ্ছে। রাস্তা বড় এখানে সংকীর্ণ। পাহাড়ের কিন্তু রূপ বদলে গেছে, মানে ক্ষয় ক্ষয় হতে হতে এগুলো কি হয়েছে। ওরে বাবা, এটা নিজের সৃষ্টি করে নিয়েছে। এটা আবার কিরকম পাহাড়? হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতাতে চলে গেছে। ডান দিকের পাহাড়টা দেখো, একা একা শেপ নিয়ে নিয়েছে। এইরকম পাহাড় কিন্তু আগে এই রাস্তায় আর পাইনি। ডান দিকে পাথরগুলো, বড় বড় পাথর কিভাবে আটকে রয়েছে, খুবই বিপজ্জনক এই জায়গাটা। দেখুন, প্রচন্ড বিপজ্জনক এখানে। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি এই প্যাচটা পেরিয়ে যাও। এটা পাথরের নয়, মাটির পাহাড়। এই গ্রামটার নাম পো। এখন এই পো গ্রামটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। একদম ছোট্ট একটা গ্রাম, এটা স্পিতি নদীর একদম ধারেই এই গ্রামটা। তো জনসংখ্যা বোধহয় খুবই কম, ঘরবাড়িও খুবই কম, লোকজন প্রায় নেই এখানে। পাশে আপেল বাগিচা, অন্যান্য ক্ষেতও হয়ে আছে দেখলাম। এলাকাকে চলে এসেছি। নদী একটু দূরে চলে গেছে, পাহাড়ও দূরে চলে গেছে, মাঝখান দিয়ে রাস্তা ছুটে চলেছে কাজা রোড, যেটা আলটিমেট লাদাখ। বিশাল বিশাল বরফের পাহাড়, আর দুপাশে একদম ভ্যালি, অসাধারণ ভ্যালি। এটা কি আমি নিজেও জানি না ভাই। ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ তৈরি হয়েছে, এটা ভৌগোলিক ভাষা হয়ে গেল, সরি, নেচার কাকে বলে দেখো। এরকম করে একা একা তৈরি হয়েছে, কেউ কে তৈরি করেনি। বাম দিকে জয়দীপদা, বড় জয়দীপদা, বাম দিকে সিনগুলো দেখো। সত্যি কি অদ্ভুত অদ্ভুত ফরমেশন। বাম দিকের পাহাড়টা দেখো। কি বাবা, কোথায় এসে পৌঁছলাম রে ভাই। হ্যাঁ, উপরে স্নোকে মাউন্টেন, দুদিকে ঝুড়ো পাথরের পাহাড়, মাঝখানে নদী বয়ে যাওয়া, এসব অসম্ভব ভালো লাগা বাস, বাট অসম্ভব ভয়েরও বটে। পাথর খুব পড়ে এই জোনটাতে।
আগে কিন্তু অনেক শুটিং স্টোন পড়তেই থাকে সারাদিন, এত জোরে বাতাস দেয় এখানে, লুচ পাথর পড়ে। স্পিতি রিভারটা অনেকটা চওড়া হয়ে গেছে। আমরা ওই শুটিং জোনটা পেরিয়ে এলাম, মনে হচ্ছে দু একটা টুকরো গাড়ির মধ্যেও পড়লো, কি হয়েছে দেখি এখন নেমে আর পেরিয়ে যাই। তো জায়গাটা একটু কিছুটা ভ্যালির মতো হয়ে আছে, যাই আগে। এখান থেকে আর ধানকর মনস্ট্রি দেখা আছে 11 কিলোমিটার। এটা পেরাচ্ছি হচ্ছে গিয়ে সিচলিং পেরাচ্ছি, এই জায়গার নাম সিচলিং। এই সিচলিং থেকেই আমাদেরকে ডাইভারশন নিতে হবে। কোথায় যাওয়ার জন্য? ধানকর। 1.2 কিলোমিটার গিয়ে ডান দিকে একদম। ছবির মতো গ্রাম একদম। গাছগুলো রাস্তা ঢেকে দিয়েছে, মাঝে মাঝে ছায়া করে রেখেছে। আমরা ওই গেট দিয়ে ঢুকবো, ওই গেট দিয়ে আমরা ধানকার মনস্ট্রির দিকে যাব। এই রাস্তা দিয়ে উপরে আমরা উঠে গেলাম। ধানকার মনস্ট্রি 8 কিলোমিটার এখান থেকে যাব। রাস্তাটা থেকে চড়ছি এখন, আপে চড়তে হবে এটা পুরোটা। 1 কিলোমিটার মতো এসছি। রাস্তাটাতে কিন্তু ব্ল্যাকটপ আছে আপাতত, জানি না কতটা কি পাবো। তো আগে আপনাদের জানাতে থাকবো এই রাস্তা কিরকম। আমরা যে স্পিতি রিভারের পাশ দিয়ে আসছিলাম, এখন কিন্তু আমরা উপরের দিকে টানা উপরের দিকে উঠছি। হেয়ার পিন বেন্ড আছে বেশ কতগুলো। সব কিম্মুত কিমাকার পাহাড় তার রূপ নিয়ে দাঁড়িয়ে আছে, বোঝে দেখো আমাকে একটার পর একটা। কি নজারা দেখছো সামনে, অসাধারণ ভাই, অসাধারণ দৃশ্যাবলী। আমার মনে হচ্ছে এই পাহাড়টা ডিঙে ওপারে গেলে ধানকার মনস্ট্রি পাবো। হ্যাঁ, এখনো 4 কিলোমিটার বাকি আছে, তো যেটা পাচ্ছি সেটাই আপাতত নিচ্ছি। আরেকটা পাক উঠে যাই, আরো স্পষ্ট দেখবে। অদ্ভুত, একদম অদ্ভুত, মানে অদ্ভুত রাস্তা কিন্তু এরকমই। আর উল্টো দিকের এই পাহাড়ের রেঞ্জ পুরো মনস্ট্রিগুলো বেছে বেছে লোকেশন নিয়ে করেছে। কি নজারা দেবাশিস, কোথায় নিয়ে এলে তুমি? ব্যাক করো। চলো মুখোমুখি একেবারে, মুখোমুখি দুটো ট্রাভেলার নাম ছিল তার মুখোমুখি। সাথে সাথে এই পাহাড়ের দৃশ্য উপভোগ করে চলেছি। এই দূরে ধনকর মনস্ট্রি দেখা যাচ্ছে, ওখানে যাব। তার আগে এখান থেকে একটু ভিডিও করে নিলাম। কি অপার্থিব জায়গা, কোথায় মনস্ট্রি দেখুন, সামনে ধনকর মনস্ট্রি।
উপরে যেতে হবে। একটু উপরে যেতে হবে এইটাতে। এটা তো নিউ এর জন্য। অনেক বড় রাস্তা। ধনকর ওল্ড মনেস্ট্রির উদ্দেশ্যে চলেছি। ওই যে দেখা যাচ্ছে বাম দিকটা, ওইটাই একদম উঁচুতে চড়ায় উঠতে হবে। সামনে গাড়ি যাচ্ছে বেশ। ধনকর ভিলেজ এটা। জায়গাটা দেখুন কি রকম অসাধারণ দুর্গম জায়গা। কোন দিকে যাবো এবারে? এদিকে, এদিকে ডান দিকে রোড মার্কিং রয়েছে। আচ্ছা, এই রাস্তাটা রিং ক্লোজ করবে, যে কাজে যাওয়ার রাস্তায় উঠবে একদম। এটা আমাকে এইভাবে রিংটা দিয়েছে। আসছে আর এদিকে ওখানে জায়গা রয়েছে, ওখানে আগে জায়গা রয়েছে। এখানে চলো বেরিয়ে যাবে। এটা ওই সামনে পুরো মনেস্ট্রিটা দূর থেকে যতটা অপূর্ব একদম শৈলী লাগে ব্যাপারটাকে। এটা দেখে আসবো, এখান থেকে দিও গাড়ি। ওইখানে জায়গা রয়েছে, প্রচুর জায়গা। ওই যে গাড়ি। ও হ্যাঁ, তাই। উপর থেকে আরো ভালো দেখা যাচ্ছে। এখানে হোমস্টেও রয়েছে। অনেকবার বাজিয়ে দেখা যাচ্ছে। চলো। এসে পৌঁছেছি ধনকর মনেস্ট্রি। আমাদের কলকাতা থেকে দুই দাদার সঙ্গে দেখা হয়ে গেছে, তো একসঙ্গে আমরা এখন ঢুকছি মনেস্ট্রি দেখতে। সত্যি স্মৃতিতে কত ধরনের রূপ রং আছে বলতো? হ্যাঁ, প্রচুর প্রচুর। হ্যাঁ, আমরা যে ধনকর মনেস্ট্রি এসছি তার চারদিকের রূপটা আমি দেখাচ্ছি একটু। জয়দীপ দা আমার সঙ্গেই আছে। দেখো ঘর বাড়িগুলো কিরকম ছবির মতো একদম। দুজনে চলেছি উপরের দিকে। এইখান থেকে দেখেই ফিরে যাব, ঠিক আছে? উপর থেকে ফটো নিয়ে নিয়েছি। আমাদের ধনকর মনেস্ট্রি দেখা শেষ হলো। এবারে আমরা ভাবছিলাম পিন ভ্যালি যাব, কিন্তু যতটুকু ইনফরমেশান শুনলাম রাস্তা বন্ধ আছে ল্যান্ডস্লাইডের জন্য, তো বোধহয় যাওয়া হবে না। আমাদের নামছি এখন ধনকর মনেস্ট্রি দেখে। সামনে থেকেই আমরা এখানে হাজার রাস্তা নেব। অনেক চওড়া হয়ে গেছে। আমরা এখন যেখানটা দিয়ে যাচ্ছি এই জায়গাটাতে নদীটা অনেক চওড়া হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে স্পিতি নদী আর পিন নদী দুটোর সঙ্গম স্থল, ওই জন্য অতটা চওড়া। আর পিন নদী পিন ভ্যালি থেকে আসছে উৎপন্ন হয়ে। এটা লিংটি ব্রিজ পেরাচ্ছি আমরা।
এখানে আমাকে বলছিল থামতে, কিন্তু কিছুই আর তো নেই এখন। কি ইচ্ছা আছে একটু গলা ভেজানোর চা যদি পাওয়া যায়, পাচ্ছি না, কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না। আমরা লিমটিতে একটা টি ব্রেক নিয়েছিলাম। এখানে একটা ছোট্ট ধাবা আছে, ডোলমা ধাবা, ওখানে চা খেলাম। চা খেয়ে এখন তো উনি আবার এখানে লোকজনের সাথে কথা হলো, বলছে পিন ভ্যালি খোলা আছে। দেখি এখন যাই, টাইম কিন্তু অনেকটা হয়ে গেছে, 5:30 বাজে, 5:40। দেখি এখন কি করা যায়। আমরা এখন পিন ভ্যালি ন্যাশনাল পার্কের দিকে রওনা দেওয়া শুরু করলাম। দেখি কতটা আমরা যেতে পারি। মোটামুটি কোথাও গিয়ে একটু ক্যাম্পিং করার ইচ্ছা আছে। আজকে ক্যাম্পিং করব, কালকে এখান থেকে কিছু দেখে আমরা কাজা গিয়ে গাড়ি তেল ভরে কাজা লোকাল সাইট সিইং যেগুলো কমে খিকিম লাংজা ইত্যাদি ইত্যাদি আমরা দেখব। পিন ভ্যালি আমি লোকে আগে জিজ্ঞেস করছিলাম, জায়গা তো ভালো, এখানে ওই যে পিন পার্বতী ট্রেক হয়, কিন্তু এই রাস্তাটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। এটা পঞ্চায়েত এসে ক্যাম্পিং করতে পারবে। আরো আগে গিয়ে দেখি, জায়গা দারুণ, জলও আছে। হঠাৎ আমাদের ঠিক হলো আজকে আর পিন পার্বতী ভ্যালি যাব না, কালকে সকালে যাব। আমরা একটা কনস্ট্রাকশন সাইট পেয়েছি, কেউ এখানে থাকে না, তো এখানে আছে ক্যাম্পিং করার ইচ্ছা আছে। সামনে এই পিন পার্বতী সব পিকগুলো দেখা যাচ্ছে। যদি আমরা ক্যাম্পিং করি তাহলে আমি দেখাবো। ক্যাম্পিং করার গাড়ি নামিয়ে দিয়েছি ধনুকে এইখানটায়। এই যে নদীর তীরে আমরা টেন্ট লাগিয়েছি, কেননা দেরি হয়ে গেছিলো। কালকে আমরা পিন পার্বতী ভ্যালিতে যাব। পিন ভ্যালি ওই যে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে, ওইখানটায় আছে ওটা। তো ভাবলাম কাজা গিয়ে লাভ নেই, মাঝপথে একটা কনস্ট্রাকশান সাইট ছিল ওই সিভিলের রাস্তা তৈরির, ওদেরকে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ লাগাতে পারেন। ওরা জল টল দিয়েছে আমাদেরকে। এই টেন্ট এখন এরকম ফাঁকা ময়দান, গাড়িকে দাঁড় করিয়ে দিয়েছি, তার পাশেই টেন্টটা লাগিয়েছি। একটু আগে বীভৎস হাওয়া চলছিল, এখন একটু হাওয়াটা কমেছে। এখন রান্নাবান্না করব, খাবো দাবো, ঘুমাবো, এরকম একটা ব্যাপার। টেন্ট আমাদের টাঙানো হয়ে গেছে। ওই দিকের একটা কেবিন আছে, ওইদিকে জয়দীপদার সবে, বড় জয়দীপদা আর জয়দীপদা এখানে বসছে, কি রান্নাবান্না হবে চিন্তা হচ্ছে। আর একটা কেবিন এই দিকটায় আছে সবাই। এইটা একটা কেবিন। আমরা একটু হাঁপিয়ে গেছি সবাই। জয়দীপদা স্যুপ রান্না করছে, হেডল্যাম্প জ্বালিয়েছে, আমিও একটা হেডল্যাম্প জ্বালিয়েছি। আর স্যুপ রান্না করার পরে আমাদের ডিমের ঝোল ভাজা হবে। গাড়ি একদম টেন্টের পাশেই লাগানো আছে, পাশ দিয়ে নদীও বয়ে যাচ্ছে, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, টেন্ট কাঁপছে। 3টে কেবিন আছে, ওর জন্য আমাদের অনেকটা জায়গা পেয়েছি। কতক্ষণে কী হয় দেখা যাক, তাড়াতাড়ি খেয়ে শুতে হবে আমাদেরকে। স্যুপ হয়ে গেছে, এবারে একটু ব্রেড শেখা হচ্ছে। আর ঠান্ডা আছে আজকে ভালো, তবে আমাদের কাছে বুট অ্যান্ড হিটারও আছে। দেখি যদি দরকার হয় বুট অ্যান্ড হিটারও জ্বালাবো আজকে, কোনো নেই, সব সরঞ্জাম আছে। এই স্যুপ গরম ধোঁয়া উঠছে, এই জয়দীপদা এই যে স্যুপ অলরেডি মারছে। ব্রেড নেব, স্যুপ, তারপরে আমাদের এগ কারি রাইস হবে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই জন্য একটু হিটার জ্বালিয়েছি যাতে গরম হয়। বুট অ্যান্ড হিটার এটা। এই ভিডিওতে এই পর্যন্ত। আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আমরা পরের দিন যাব কাজা, সেটা কালকের ভিডিওতে দেখাবো, এবং কাজা সাইট সিইংগুলোও পরের ভিডিওতে দেখাবো। ওকে, গুড নাইট।